আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি এই দুইটা এমসিকিউ সমাধান করাবো। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এনএসআই এর চাকরি পরীক্ষাতে প্রশ্ন দুইটা আসছে। তো প্রথমটাই বলা আছে 100 ইন্টু 0.12 সমান কত, এটার মান কত। তো দশমিকের গুণ ভাগ কিন্তু আমরা ছোটবেলা থেকেই করি, তো এই নিয়মটা আমরা আরও একবার শিখব। তো দেখেন, সহজ নিয়ম হচ্ছে এইখানে 100টাকে আমি ঠিক রাখলাম, ইন্টু এইখানে একটা দাগ দিব, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা আছে সেটা উপরে লিখব। অর্থাৎ দশমিকের পরে ছিল 1 আর 2, 1 আর 2টাকে আমি উপরে লিখছি। এখন নিচে কি লিখব? এই দশমিকের জন্য নিচে একটা 1 হবে, দশমিকের জন্যে একটা 1 হবে, দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে তার জন্যে ওই কয়টা শূন্য। তো দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? 2টা, তাহলে শূন্য হবে কয়টা? 2টা। যদি সংখ্যা থাকতো 5টা, শূন্য হইতো 5টা। অর্থাৎ দশমিকের জন্য আমি একটা 1 দিব, এরপরে যেই কয়টা সংখ্যা আছে শূন্য দিয়ে ভরাট করব। তো এখন দেখেন, এই 100 নিচে, এইটা উপরে, এই উপরে নিচে কেটে দেওয়া যায়, তাহলে থাকে কত? শুধু 12 থাকতেছে। তো এই 12ই আমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন 2 নাম্বার এমসিকিউটা আমরা সমাধান করব। 2 নাম্বারে বলছে 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত। তো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, তারপরে চাকরির পরীক্ষাতেও কিন্তু এই প্রশ্নগুলা আসে। তো আমরা জানি সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমাকে বের করতে বলছে 120 ডিগ্রি এর সম্পূরক কোণ কত। সহজ হিসাব, সম্পূরক কোণ 180 ডিগ্রি, এইটা থেকে বিয়োগ যাবে 120 ডিগ্রি। তাহলে কত হয়? 180 থেকে যদি 120 যায় তাহলে থাকে 60 ডিগ্রি। যদি বলতো 500 ডিগ্রি এর, সরি 500 এত থাকবে না, যদি বলতো 50 ডিগ্রি এর সম্পূরক কোণ কত, তাহলে 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি আমি বাদ দিতাম। তাহলে এখানে কত হতো? 130 হতো। এরপরে এই অঙ্কটা আরও একভাবে থাকতে পারে যে সম্পূরকের জায়গায় শুধু পূরক থাকতে পারে। আমরা জানি পূরক কোণ 90 ডিগ্রি। তো বলতে পারতো যে 30 ডিগ্রি এর পূরক কোণ কত বের করো। তো 90 ডিগ্রি থেকে আমি বাদ দিতাম 30 ডিগ্রি। তাহলে 90 থেকে 30 গেলে এখানে থাকে 60 ডিগ্রি। অর্থাৎ 30 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে কত? 60 ডিগ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবাই মনে রাখবেন। যে কোনো চাকরির পরীক্ষাতে এটা আসতে পারে, হুবহু কমন পড়তে পারে। তো এরপরেও যদি কারো কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।